কোঅর্ডিনেট জিওমেট্রি অ্যান্ড ভেক্টর অ্যানালাইসিস। আমরা আজকে কোঅর্ডিনেট নিয়ে পড়াশোনা করব। যেমন আমাদের দুই ধরনের কোঅর্ডিনেট হয়। এক নাম্বার কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, আর একটা পোলার কোঅর্ডিনেট সিস্টেম। কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা এক্স এবং ওয়াই এর মান দিয়ে আমরা কার্টেশিয়ান কোনো একটা কার্টেশিয়ান পয়েন্টকে প্লট করি, এবং পোলার একটা পয়েন্টকে আর এবং থিটার মান দ্বারা আমরা একটা পোলার পয়েন্টকে প্লট করি। যেমন আমার কাছে ধরো যে একটা পয়েন্ট 2,3 আছে, তাহলে কার্টেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় এটাকে আমি প্লট করব এটা যদি এক্স অক্ষ বরাবর এক্স এর পজিটিভ দিক, এটা ওয়াই এর পজিটিভ দিক, এবং এটা যদি এক্স এর নেগেটিভ এবং ওয়াই এর নেগেটিভ দিক হয়, তাহলে আমি 2,3কে প্লট করব এক্স অক্ষের পজিটিভ বরাবর 2 ইউনিট, আর ওয়াই অক্ষের পজিটিভ বরাবর 3 ইউনিট, এবং এই দুইটা যেই বিন্দুতে ছেদ করবে ওইটা হবে 2,3 পয়েন্ট। এবং আমার পোলার একটা স্থানাঙ্ক ব্যবস্থায় আমি কোনো একটা পয়েন্টের মান কিভাবে নির্ণয় করতে পারি? ধরো যে 3,30 ডিগ্রি। 3,30 ডিগ্রি বলতে বোঝায় এই একটা পয়েন্ট অরিজিন থেকে 3 মিটার দূরে এবং এক্স অক্ষের পজিটিভ দিকে সেটি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমি যে পয়েন্টে পাবো সেটা 3,30। ঠিক আছে, কিন্তু আমি শুধু এক্সে এই যে আর এর মান অথবা শুধু থিটার মান দ্বারা কোনো একটা নির্দিষ্ট পয়েন্টকে ডিনোট করতে পারি না। কারণ সে যদি বলে 3 ইউনিট, শুধু একটা মান 3 ইউনিট, তাহলে দেখো এখান থেকে 3 ইউনিট দ্বারা একটা বৃত্ত আঁকানো সম্ভব। মানে কোনো একটা স্পেসিফিক পয়েন্ট না, একটা বৃত্ত তো অসংখ্য পয়েন্টের সমষ্টি, তাই না? আবার যদি সে বলে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি যদি কোণ উৎপন্ন করে, তো কোন পয়েন্টে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এটা যদি স্পেসিফাই না করা হয়, তাহলে সেটা তো যে কোনো একটা পয়েন্টে হইতে পারে, তাহলে সেটা কোনো একটা নির্দিষ্ট পয়েন্টকে ডিনোট করে না। ঠিক আছে, তাহলে এখন কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এবং পোলার কোঅর্ডিনেট সিস্টেমটাকে একটু দেখি। তার আগে আমরা যেটা দেখব সেটা কোয়াড্রেন্ট সিস্টেম। কোয়াড্রেন্ট সিস্টেম সেটা আমরা এক্স অক্ষে এটাকে ধরবো, আমি এক্স অক্ষের পজিটিভ দিক, এটাকে ধরবো ওয়াই অক্ষের পজিটিভ দিক, অ্যান্ড এই পোর্শনটাকে এক্স অক্ষের নেগেটিভ এবং এটা ওয়াই অক্ষের নেগেটিভ। তাহলে আমি এই যে ফার্স্ট এক্সের পজিটিভ দিক এবং ওয়াইয়ের পজিটিভ দিক মিলে যেটা তৈরি হবে এটাকে বলবো আমি ফার্স্ট কোয়াড্রেন্ট। এবং দেখো এখানে ওয়াইয়ের পজিটিভ দিক এবং এক্সের নেগেটিভ দিক, তার মানে এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, এটা যেটা পাবো আমি সেটা পাবো সেকেন্ড কোয়াড্রেন্ট। আর এক্স নেগেটিভ ওয়াই নেগেটিভ যেটা, সেটা হবে থার্ড কোয়াড্রেন্ট। আর এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ যেটা পাবো সেটা হবে ফোর্থ কোয়াড্রেন্ট। আমার এই যে এক্স অক্ষের সাথে এক্স অক্ষ 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষ পজিটিভ দিক 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আবার এক্স অক্ষের সাথে এক্স অক্ষের নেগেটিভ দিক 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আবার এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের নেগেটিভ দিক আমি বলবো 270 ডিগ্রি কোণ উৎপন্ন করে অথবা -90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে আমাদের যে এক্স অক্ষের রেঞ্জটা দাঁড়ায় এরকম 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। যদি 0 ডিগ্রি হয় তাহলে সেটা তো এক্স অ্যাক্সিস, তাহলে তো এটা ফার্স্ট কোয়াড্রেন্ট না। আবার যদি 90 ডিগ্রি হয় তাহলে তো সেটা আবার ওয়াই অ্যাক্সিস, সেটাও তো আবার 90 মানে ফার্স্ট কোয়াড্রেন্ট না। তাহলে এই আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টের রেঞ্জটা 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। আবার সেকেন্ড কোয়াড্রেন্টের রেঞ্জটা 90 ডিগ্রি থেকে বড় হতে হবে আর 180 ডিগ্রি থেকে ছোট হতে হবে। কারণ 180 হলে সেটা আবার এক্স অক্ষের নেগেটিভ দিকে, মানে এক্স অক্ষের নেগেটিভ পোর্শন, সেটা তো সেকেন্ড কোয়াড্রেন্ট না। অনুরূপভাবে থার্ড কোয়াড্রেন্ট হতে হবে 180 থেকে বড়, 270 থেকে ছোট। আবার এই পোর্শনটা কি? এই পোর্শনটা হবে তোমার কত 270 থেকে বড় আর 360 থেকে ছোট অথবা 0 ডিগ্রি থেকে ছোট। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের কোয়াড্রেন্ট যেই পোর্শনটা আছে এইটা। তো এখন আমরা দেখব এই কোয়াড্রেন্ট পোর্শনটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমি কি বলতে পারি যে একটা পয়েন্ট ধরো যে এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এবং 0-এর পর থেকে নেগেটিভ, এবার 0-এর পর থেকে নেগেটিভ। তাহলে আমি যদি একটা পয়েন্ট আলফা বিটা ধরি, তাহলে এটা কিভাবে ডিনোট করা যায়? এটা ডিনোট করা যায় এইভাবে, যে
এই পয়েন্ট থেকে 0 পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে আলফা, আর এই যে আলফা পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে বিটা, যেটা হচ্ছে আমরা এইভাবে ডিনোট করতে পারি যে এখান থেকে এতটুকু হচ্ছে আলফা আর এখান থেকে এতটুকু হচ্ছে বিটা, মানে এই ডিস্টেন্সটা ওয়াই অক্ষ বরাবর ডিস্টেন্সটা হচ্ছে বিটা। এটা হচ্ছে আমার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে আমার পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা কীরকম? তাহলে পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে এরকম, আমি ধরলাম একটা পয়েন্ট আর কমা থিটা, আর কমা থিটা। তাহলে আমি এটা বলতে পারি যে আমার এই যে অরিজিন থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে আর, আর এটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে থেটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো এই জায়গায় যে মানটা দেওয়া থাকবে সেটা অলওয়েজ হবে হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে, এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটাই হবে হচ্ছে এখানকার থেটা। ঠিক আছে, তো এখন আমরা রিলেশন বিটুইন কার্টেসিয়ান অ্যান্ড পোলার এইটা একটু দেখি। আমরা একটা পয়েন্টকে ধরি, এই পয়েন্টটা ধরতেছি হচ্ছে এক্স কমা ওয়াই একটা পয়েন্ট, যেটাকে আমি যদি পোলারে ডিনোট করি তাহলে কি হবে, এটা হচ্ছে আমি ধরতেছি এক্স অক্ষ বরাবর আর মানে অরিজিন থেকে এটা আর ডিস্টেন্সে আছে। ঠিক আছে, তাহলে সেম পয়েন্টটাকে আমি ডিনোট করার জন্য এখান থেকে আর বের করে নিতে পারি। কি করে বের করে নিতে পারি? আমার এইটুকের ডিস্টেন্সের মান এক্স এবং এইটুকের মান ওয়াই, কারণ আমি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম দ্বারা আমি এটা বের করতে পারি এক্স এবং ওয়াই। তো তাহলে আমি আর এর মানটা কী করে বের করতে পারি? আর ইজ ইকুয়াল টু, আরটা হচ্ছে আমাদের একটা অতিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ আর, তার মানে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমার শুধু আর এর মানটা আসে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি এখান থেকে আর এর মানটা বের করতে পারি। তাহলে আমি শুধু আর এর মানটা বের করলেই কি শুধু কার্টেসিয়ানে রূপান্তর করতে পারি? আরটা তো একটা ডিস্টেন্স, এই শূন্যবিন্দু এই পয়েন্ট জিরো থেকে ডিস্টেন্সটা আর যদি এরকম হয় তাহলে তো আমি আর ডিস্টেন্সে একটা বৃত্ত অঙ্কন করে ফেলে দিতে পারি। বাট আমার তো বৃত্ত না, আমার একটা স্পেসিফিক পয়েন্ট লাগবে, তার মানে আমার লাগবে হচ্ছে থেটা বা অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেলটা কি করে বের করব? অ্যাঙ্গেলটা বের করব হচ্ছে এইভাবে যে আর এর এক্স অক্ষ বরাবর যেই কম্পোনেন্টটা সেটা বের করি। আর এর কম্পোনেন্ট এক্স অক্ষ বরাবরটা কি হবে? সেটা হচ্ছে স্মল এক্স ইজ ইকুয়াল টু আর কস থেটা। আমি থেটার মান জানি না, আমি ধরতেছি এটা হচ্ছে থেটার ডিগ্রি কোণ উৎপন্ন করছে, থেটার মানটা আমি বের করব। তাহলে আর এর ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্টটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থেটা। ঠিক আছে, তাহলে আমি যদি থেটার মানটা বের করতে চাই আমি কিভাবে বের করতে পারি? থেটার মানটা বের করতে পারি হচ্ছে, আমি এই জায়গায় সাইন আছে এই জায়গায় কজ আছে, তার মানে সাইন বাই কজকে আমি ট্যান দ্বারা রূপান্তর করতে পারি। তাহলে আমি এভাবে লিখতে পারি আর সাইন থেটা ডিভাইডেড আর কস থেটা। আর সাইন থেটার মানটা ছিল হচ্ছে ওয়াই আর কস থেটার মানটা ছিল হচ্ছে এক্স। তাহলে আমি এখানে আমার আর কাটা যায়, থাকে হচ্ছে ট্যান থেটা আর ওয়াই বাই এক্স। অ্যান্ড আমি এটাকে এইভাবে লিখতে পারি থেটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স মডিউলাস অফ, কারণ আমি এক্স অক্ষের পজিটিভ মান হোক নেগেটিভ মান হোক এটার আমি পজিটিভ মানটাই অলওয়েজ কাউন্ট করব, সেটা হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে আমি এখান থেকে থেটার মানটা পেয়ে যাব। তাহলে কার্টেসিয়ান এবং পোলারের মধ্যে যে রিলেশনটা সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু আর কস থেটা, আর কস থেটা ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থেটা। অ্যান্ড আমার আর এর মানটা হবে হচ্ছে এইরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থেটাটার মান হবে হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মডুলাস। তাহলে আমি একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে আমার থেটার মানটা অলওয়েজ এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে। আমার যদি কোনো একটা পয়েন্ট মানে এক্স অক্ষের পজিটিভ না, আসলে থেটার মানটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে। আমার যদি কোনো একটা পয়েন্ট সেকেন্ড কোয়াড্রেন্টে হয় তাহলে সেটা এক্স অক্ষের সাপেক্ষে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? এই যে এই কোণটা উৎপন্ন করবে, কারণ এক্স অক্ষের সাপেক্ষে এটা হচ্ছে ক্ষুদ্রতম কোণ, এই কোণটা উৎপন্ন করবে। কিন্তু আমি যদি এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে কোণটা বের করতে চাই তাহলে আমার কি করতে হবে? আমার করতে হবে হচ্ছে এইটা পাই থেকে বিয়োগ দিতে হবে। পাই মানে 180 ডিগ্রি থেকে যদি আমি থেটার মানটা বিয়োগ দিই, কারণ এই আলটিমেট গোটা অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি, এখান থেকে যদি আমি থেটার মানটা বাদ দিয়ে দিই, এটা যদি থেটা ধরি এটা যদি বাদ দিয়ে দিই
তাহলে আমি অ্যাকচুয়াল এই বিগ অ্যাঙ্গেলটা পাবো, যেটা হচ্ছে থেটা মানে পাই মাইনাস থেটা। তাহলে আবার আবার যদি আমি কোনো একটা পয়েন্ট যদি এই কোয়াড্রেন্টে হয়, সেটাও কিন্তু এক্স অক্ষের সাপেক্ষেই কোণ উৎপন্ন করবে। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে যদি এখানেও যদি থেটা কোণ উৎপন্ন করে, তাহলে আমার আলটিমেট অ্যাঙ্গেলটা কী হবে? এতটুক হচ্ছে পাই, এই এতটুক হচ্ছে পাই, আর এতটুকু হচ্ছে থেটা। তার মানে আলটিমেট অ্যাঙ্গেলটা হবে হচ্ছে থেটা প্লাস পাই। আর এটার জন্য কি, এটার জন্য হবে হচ্ছে আমার থেটার মানটা পাওয়া যাবে এই এতটুকু, এটা হবে হচ্ছে থেটা। তাহলে আমি যদি বিগ অ্যাঙ্গেলটা চাই, তাহলে আমার সেটা হবে হচ্ছে 2 পাই মাইনাস থেটা অর শুধু মাইনাস থেটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা বের করার নিয়ম সিস্টেম। সেটা আমরা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে আমরা এইভাবে করতে পারি যে ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য আমরা এই জিনিসটা আরেকবার এখানে লিখি, যে এই জায়গায় আমরা লিখে রাখি যে ফার্স্ট কোয়াড্রের জন্য থিটার মানটা হবে হচ্ছে থিটা ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য কি হবে, থেটাটা হবে এরকম, থেটা প্রাইম ইজ ইকুয়াল টু পাই পাই মাইনাস থেটা হবে হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডিউলাস। ওকে, এটার জন্য হবে হচ্ছে থেটা ডাবল প্রাইম, ধরে নিই, ধরে বলবো হচ্ছে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মড। আর এটার জন্য হবে হচ্ছে থেটার মানটা থেটা ট্রিপল প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস থেটা বলতে পারি, সেটা হচ্ছে ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, অথবা 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটাও হইতে পারে।